আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসলে আমরা নেতৃত্বের চেয়ার ছাড়তে চাই না। নেতৃত্বের চেয়ারের মধ্যে যে কি মধু রয়েছে, কি সুন্দর একটা আকর্ষণ রয়েছে যে আমরা আমাদের চেয়ারটা ছাড়তেই চাই না। এই চেয়ার ছাড়তে চায় না এই কারণেই আমাদের দেশে এত সমস্যা, এত 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 কিছু। এই যে দেখেন ৩৬শে জুলাই বা জুলাই অভ্যর্থন যেটা হয়ে গেল, এই অভ্যর্থনের পিছনে সবচেয়ে বড় যেই কারণ সেটা হচ্ছে চেয়ার ছাড়তে না যাওয়া। দীর্ঘদিন যাবৎ সঠিক নির্বাচন না দিয়ে এক পেশে রাতের ভোট করে বা বিভিন্নভাবে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে আমাকে ক্ষমতায় থাকতেই হবে, এই যে একটা বৃথা প্রচেষ্টা, এই প্রচেষ্টা চালাতে গিয়ে এত এত শত শত হাজার হাজার মানুষ আহত এবং নিহত হয়েছে। চক্ষু হারাতে হয়েছে মানুষকে ছোট 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 শিশুদেরকে হত্যা করা হয়েছে। কত হত্যা, কত আত্মসাৎ, কত জুলুম, কত নির্যাতন, কত গুম খুন ইত্যাদি এত কিছু হয়েছে শুধু পিছনের একটি কারণে, সেটা হচ্ছে চেয়ার ছাড়তে না যাওয়া। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচাতো ভাই আব্দুর রহমান এসে বলছেন যে আল্লাহ রাসূল, আপনার কাছে তো অনেক জায়গাতেই অনেক এরিয়ার রাজত্ব আপনার হাতে রয়েছে, আমাকে একটা এরিয়ার রাজত্ব দিন, আমি ওই জায়গায় নেতৃত্ব দান করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তিকে নেতৃত্ব দেব না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেবে, আর ওই ব্যক্তিকেও নেতৃত্ব দেব না যে ব্যক্তি নেতা হওয়ার আশা করবে। আমরা যখন নেতা হওয়ার আশা করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হারাম, ওই ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া যাবে না। তবে হ্যাঁ, প্রেক্ষাপট অনুযায়ী নেতৃত্ব চেয়ে নেওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন। একে একে তিনজনে যখন শহীদ হয়ে গেলেন, তখন চতুর্থ জন নিজেই নিজেকে সেনাপতি ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে জয়ী হয়ে তিনি ফিরে এসেছিলেন। সেই সময় যদি ওই সাহাবী বলতো যে আমি নেতৃত্ব চেয়ে নিব না বা নিজেকে নিজে নেতা ঘোষণা করব না, তাহলে ওই যুদ্ধে সফলতা অর্জন করা সম্ভব হতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরে ওই ঘটনাটির বিরোধিতা করেননি মর্মে আমরা এটাই বুঝতে পারি যে যখন সমাজে একেবারেই কুলুষিত অবস্থা, একেবারেই সমস্যায় জর্জরিত, যোগ্য ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন নিজেকেই সমাজের হাল ধরতে হবে এবং নিজেই সমাজের হাল ধরে ওই সমাজকে পরিবর্তন করতে হবে। আর যখন যোগ্য ব্যক্তি থাকবে, একটা চেয়ারে যোগ্য ব্যক্তি বসে আছে, তখন ওই ব্যক্তিকে নামানোর জন্য বা ওই ব্যক্তিকে সরানোর জন্য সংঘবদ্ধভাবে কোনো কিছু করা সেটা অনুচিত এবং সেটা কখনোই ঠিক নয়। বরং আমাদের উচিত যে যদি যোগ্য ব্যক্তি এক জায়গায় থাকে তাহলে ওই ব্যক্তিকে সাপোর্ট করা, ওই ব্যক্তিকে সমর্থন করা, এবং যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না থাকে তাহলে ওই ব্যক্তিকে সরিয়ে যেই ব্যক্তি যোগ্য ওই ব্যক্তিটাকেই আমাদের দায়িত্ব প্রদান করা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমরা সঠিক ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে, দক্ষ ব্যক্তিকে, কর্মঠ ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে দায়িত্বে নিয়ে আসবো, তাহলে আমাদের সমাজের বিভিন্ন জায়গা থেকে অনেকাংশেই অরাজকতা কমে যাবে। আমরা যদি দেখি এই জায়গাতে এই ব্যক্তি এক্সপার্ট, ওই ব্যক্তিকে আমরা ওই জায়গার দায়িত্ব দেব এবং ওই জায়গায় নেতৃত্ব ওই ব্যক্তির হাতে তুলে দেব, তখন দেখা যাবে যেই ব্যক্তি এক্সপার্ট, অভিজ্ঞ এবং আল্লাহ ভীরু, ওই ব্যক্তির হাত ধরে আপনার ওই জায়গাটা উর্বর হয়ে গেছে, ওই জায়গাটা উন্নত হচ্ছে, এটাই আমরা দেখতে পাবো। তাই আসুন আমরা নেতৃত্বের চেয়ার নিয়ে টানাটানি না করি। এই চেয়ারটা অনেক সম্মানের এবং অনেক ভয়ঙ্কর। যদি আমি দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারি তাহলে এই চেয়ারটা অনেক সম্মানের। আবার যদি আমি দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারি, এই চেয়ারের মতো ভয়ঙ্কর আর কোনো চেয়ার নেই। তাই আসুন আমরা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি তারা যদি সৎ এবং যোগ্য হয়ে থাকি তাহলে আমরা সেখানে অবস্থান করি, আর যদি সৎ এবং যোগ্য না হয়ে থাকি তাহলে এমনি এমনি ওই চেয়ারটা ছেড়ে দেই এবং যোগ্য ব্যক্তিদেরকে ওই চেয়ার দেই, যেন আমাদের সমাজের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এগিয়ে যায় সামনের দিকে এবং বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনাই করি, আল্লাহ এই বাংলাদেশকে একটা সুন্দর এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এবং ইসলামের
উজ্জ্বল একটা পটভূমি হিসাবে কবুল করো, ইসলামের একটা সুন্দর ভূখণ্ড হিসাবে কবুল করো। আমিন সুম্মা আমিন। রব্বিক ফিল আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।